হাই ফ্রেন্ডস, এটি হতে চলেছে আমার হেলথ টিপস বাংলা চ্যানেলের প্রথম ভিডিও। তো আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবে। তো আমরা আজ যে বিষয়টিকে সিলেক্ট করেছি সেই বিষয়টি হলো আলুর ক্ষতিকর দিক সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আলু এমন একটি খাবার যেটা অনেক বহুল পরিচিত এবং বহুল ব্যবহৃত সবজি। ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই যেন আলুর এক অবিচ্ছেদ্য সম্পর্ক। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই প্রতিদিনের খাবারটি আমাদের শরীরের জন্য কখনো কখনো ক্ষতির কারণ হয়ে উঠতে পারে? আজকের আলোচনা এই বিষয়ে। চলো শুরু করা যাক। আলুর গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি। এর মানে হলো এটি রক্তে গ্লুকোজের মাত্রা খুব দ্রুত বাড়িয়ে তোলে। যারা ডায়াবেটিসে ভুগছেন কিংবা ইনসুলিন রেজিস্ট্যান্সের সমস্যায় আছেন তাদের জন্য এটি হতে পারে একটি বিপজ্জনক খাবার। সেদ্ধ আলু অপেক্ষাকৃত কম জিআই মানে গ্লাইসেমিক ইনডেক্স হলেও ভাজা বা ভর্তা করা হলে তার জিআই অনেক বেড়ে যায়। আলুতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। যখন আমরা অতিরিক্ত পরিমাণে আলু খাই তখন এই কার্বোহাইড্রেটগুলো শরীরে চর্বিতে রূপান্তরিত হয়। ফলে ওজন বেড়ে যায় এবং স্থূলতা দেখা দেয়। বিশেষ করে যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি বড় বাধা। বেশিরভাগ সময় আমরা আলু ভাজি করে খাই তেল ও লবণ মিশিয়ে। এইভাবে রান্না করা আলু রক্তে কোলেস্টেরল বাড়ায়, উচ্চ রক্তচাপ সৃষ্টি করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে। বিশেষ করে ফাস্ট ফুডে ব্যবহৃত আলু যেমন ফ্রেঞ্চ ফ্রাই সেগুলো তো পুরোপুরি স্বাস্থ্য বিনাশী। সবুজ হয়ে যাওয়া আলুতে সোলানিন নামে একটি বিষাক্ত রাসায়নিক থাকে যা খাবার পরে বমি, পেট ব্যথা এমনকি স্নায়ুতন্ত্রের সমস্যাও সৃষ্টি করতে পারে। অনেকেই সবুজ দাগ বা চামড়া পরিষ্কার না করে রান্না করে ফেলেন, যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। আলুতে ক্যালোরি বেশি থাকলেও ভিটামিন বা খনিজ পদার্থ খুবই কম, মানে একে বলা যায় এম্পটি ক্যালোরিজ। এটি আমাদের পেট তো ভরায় কিন্তু শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দিতে পারে না। ফলে দীর্ঘমেয়াদে এটি অপুষ্টির কারণও হতে পারে যদি ভারসাম্যহীনভাবে খাওয়া হয়। আমরা বলছি না যে আলু একেবারেই খাওয়া যাবে না, তবে সচেতন হতে হবে কিভাবে, কতটা এবং কত ঘন ঘন খাচ্ছি সেই বিষয়ের ওপর। বিশেষ করে ডায়াবেটিস রোগী, স্থূলতা বা হার্টের সমস্যায় ভোগা ব্যক্তিদের আলু খাওয়ার বিষয়ে খুবই সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য প্রয়োজন সঠিক খাদ্য নির্বাচন, আর তার শুরু হোক আজ থেকেই। আপনারা আমাদের এই ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। ধন্যবাদ।